আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি আইসিটি এমসিকিউ সাজেশন নিয়ে। অর্থাৎ তোমরা কিভাবে অল্প পড়েই তোমরা ৫টা, অর্থাৎ তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা ৫টা আইসিটি থেকে কোশ্চেন হয়। এই ৫টার মধ্যে তোমরা কিভাবে ৩টা এমসিকিউ আজকের ক্লাসটা করে তুমি কমন পাবা। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তাহলে ইনশাআল্লাহ ৩টা এমসিকিউ ইজিলি তো কমন পাবা। আমাদের চ্যানেলে ঢুকে দেখবা যে আইসিটির জন্য রাবি আইসিটির একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটা ফুল তোমরা দেখবা। এখান থেকে আশা করি ভিডিওগুলো সবগুলো দেখলে আইসিটিতে ৫ এর মধ্যে তুমি কি ৫টায় আইসিটি ৫টার মধ্যে ৫টায় ইনশাআল্লাহ কমন পাবা। ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো দেখো, অনেক অ্যানালাইসিস করে আমরা ক্লাসগুলো তৈরি করতেছি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাইয়া। আর তোমরা পরবর্তীতে আরো ক্লাস চাও কিনা সেটাও কিন্তু বলবা। এখন দেখো বুলিয়ান ফাংশন যেটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুলিয়ান ফাংশন a প্লাস কত b ইন্টু কত a প্লাস কত c হলে f এর সরলীকৃত মান কত, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এটা আনসারটা কিন্তু দিয়ে আছে, দেখো জাস্ট এখানে গুণ করে দিছে, সিম্পলিফাই করছে, এতটুকু তো তোমরা বুঝতেই পারছো। করার পর দেখো এখানে a কমন নিছে, অর্থাৎ এই তিনটার মধ্যে কিন্তু তোমার কত a কমন নিছে। তিনটার মধ্যে যদি তোমার a কমন নেয় তাহলে দেখো কমন নিছে, এখন দেখো 1 প্লাস কত b প্লাস কত c, আর এখানে কত bc তো ছিল, এই যে bc তাহলে এখন দেখো 1 প্লাস কত b প্লাস কত c সমান কত 1 আসবে, কারণ এটা সূত্র। এটা তোমার কিন্তু অবশ্যই তোমার মুখস্থ করে রাখা লাগবে। অর্থাৎ ধরো 1 প্লাস কত x সমান কত হবে 1 আসবে। 1 প্লাস কত ধরো যে b সমান কত আসবে 1 আসবে। জিনিসটা বুঝাইতে পারছি? এই জিনিসগুলো মুখস্থ, কিছু কিছু জিনিস একদম মুখস্থ করে রাখবে। তো দেখো তোমার আনসার কত আসতেছে a প্লাস কত bc, a প্লাস কত bc, দেখো b নম্বর অপশনটা হয়ে গেছে। ওকে, তারপর দেখো বুলিয়ান বীজগণিতে তোমার a প্লাস কত ab এর সমতুল্য কোনটি? a প্লাস কত ab। তো এখন দেখো যদি a যদি কমন না 1 প্লাস কত b, তাহলে আমরা তো 1 প্লাস কত b সমান কত 1, এটা কিছুক্ষণ আগে বুঝাইলাম। তাহলে আসলে আনসার কত আসছে a, আনসার কত আসছে তোমার কত, আনসার আসছে কত a। ওকে, দেখো তো আমার আনসার কত আসছে তোমার কত a। এই দেখো আমার আনসার হয়ে গেছে, এই নাম্বারটা হয়ে গেছে আমার কত আনসার। ওকে, দেখো প্রদত্ত বুলিয়ান সমীকরণ এটা যদি সিম্পলিফাই করো তাহলে 1 প্লাস কত x, এটার মান কত আসবে 1, তাহলে 1 যদি আসে তাহলে হয়ে গেল। এখন দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এখন দেখো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু ভালো করে তোমাকে পড়তে হবে। দেখো এই লজিক্যাল মানে এইগুলো তোমার লজিক গেটগুলো থেকে অনেক প্রবলেম কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে দেয়। দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটি হবে, আউটপুট। তো দেখো আমরা ধরো এখান থেকে এ আসতেছে, তাহলে এই দিকেও এ আর এই দিকেও এ, তাহলে আমার দুইটা মিলে কি অর গেটের কাজ কি করা, যোগ করা। তাহলে দুইটা যোগ করলে তোমার সেম জাতীয় জিনিস যোগ করলে সেম আসবে, এটা হচ্ছে তোমার কত স্বীকার্য। এই স্বীকার্যগুলো মনে রাখা লাগবে। সেম জাতীয় জিনিস দুইটা যোগ করা মানে কত ওই ওই একই কথা। তাহলে এখানে কত এ আসতেছে, যেহেতু এখানে নট আছে তার মানে কত এখানে কত এ বার আসবে, এ বার আসবে। তাহলে এই জন্য তোমার কত আনসার কত হয়ে যাবে, দেখো এ বার হয়ে গেছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমার কত 22-23 কিন্তু আসছিল, খুবই ইজি জিনিস। তোমরা যদি পারো তাহলে দেখবে একদম সহজে করে ফেলতে পারবা। এই স্বীকার্যগুলো তোমরা একটু জাস্ট নোট ডাউন করে রাখবা। কোনো সেম জাতীয় জিনিস দুইটা যোগ করলে এই ওই ওই একটা ওই সেম জাতীয় জিনিসই কিন্তু আসে। এই জিনিসগুলো নোট ডাউন করে রাখো। ওকে, এখন দেখো এই যে দেখো লজিক বর্তনীতে তোমার ওয়াই এর মান কত, এই যে দেখো ওয়াই আছে এটার মানটা কত, এই জিনিসগুলো তোমাকে করতে হবে। দেখো এখন এগুলো করতে গেলে তোমাকে আসলে কিছু এক্সপ্রেশন বুঝতে হবে, যেহেতু এটাকে নর গেট, অর্থাৎ অর গেটের বিপরীত। অর গেটে যা আসবে তার উল্টা করে দিবা, তাহলে তোমার নর গেটের আনসার আউটপুট পাবা। নর গেটে কাজটা করতে গেলে প্রথমে অর গেটে কাজটা করবা, তারপরে অর গেটে জাস্ট উল্টা করে দিবা। অর্থাৎ অর গেটে যদি তোমার 1 আসে তাহলে উল্টা করে দিলে 0 আসবে, তাহলে আউটপুট কত আসবে 0। আর অর গেটে যদি 0 আসে জাস্ট উল্টা করে দিবা, তাহলে আসবে তোমার কত 1, তাহলে আউটপুট কত আসবে নর গেটে 1 আসবে। জাস্ট এটাই। দেখো যেহেতু প্রথমে নর গেট, তাহলে প্রথমে অর গেটে কাজ করো 1 0 0 1, তাহলে এগুলো যোগ করলে কত আসে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস কত 1। যেহেতু আমি অর গেট করতেছি কোন একটা মানে সিম্পলি যোগের কাজটা করব, তাহলে এখানে 1 করব। 1 অর গেটের ক্ষেত্রে 1 থাকলেই 1 আসবে। এই আশা করি বেসিক জিনিসগুলো জানো তোমরা। তাহলে যেহেতু সবগুলো তো 1, যেহেতু নর গেট জাস্ট উল্টা করে দেবা, তাহলে কত এখানে আসবে কত 0। আর এখান থেকে কত আসছে 1, ওই যে দেখো দেখতে পারতেছো এই যে 1 আসতেছে। ওকে,
তোমরা দেখতে পাচ্ছ এখানে কত 1 আসতেছে, আর এই দিক দিয়ে কত আসছে 0 আসতেছে। এখন দেখো এটা হচ্ছে তোমার কত ন্যান্ড গেট। ন্যান্ড গেট করতে গেলে প্রথমে কি এন্ড গেটে কাজটা করবা। এন্ড গেটে কাজটা কি হয়, গুণ করতে হবে। তাহলে 0 1 আর 0 যদি গুণ করো তোমার কত আসবে 0, তাহলে 0 আসবে। তাহলে যেহেতু ন্যান্ড গেট জাস্ট এন্ড গেটের বিপরীত কাজটা করবা। তো 0 থাকলে কত 1, 1 থাকলে কত 0, 0 আসলো যেহেতু তাহলে এটা উল্টা করে দিলে 1 আসবে। তাহলে এখান থেকে কত আসবে 1। দেখো আমার কত আনসার কত হয়ে যাবে, এই দেখো 1 হয়ে গেল। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছো। এই ব্যাখ্যাগুলো খুবই তোমার কাজে আসবে, খুবই কাজে আসবে, এগুলো ছাড়া তুমি করতে পারবে না। দেখো এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, এই দেখো আমার আনসার কিন্তু 1 হয়ে গেছে। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো, একদম ইজি ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো লজিক বর্তনীর আউটপুট কোনটা হবে, লজিক বর্তনীর আউটপুট কোনটা হবে। দেখো এখান থেকে কি আসতেছে, দেখো এই যে এই দিক বরাবর যাচ্ছে, তারপরে এদিকে বরাবর কি যাচ্ছে, এ আসতেছে, ই। আবার এখানে তো এ আর বি আসছে, তাহলে এটা কি ন্যান্ড গেট, যেহেতু প্রথমে অ্যান্ড গেটের কাজটা করে, অ্যান্ড গেটের কাজটা কি করে, দুইটা গুণ করতে হয়। যেহেতু ন্যান্ড গেট আছে তাহলে এখানে নট করে দেবা, তাহলে এখান থেকে কি আসছে নট। অর্থাৎ দেখো আমি একটু জুম করে দেখা দিচ্ছি, জুম করে আমি একটু লিখে দিচ্ছি। দেখো এখানে কি আসছে, এখানে আসছে তোমার কত এ বি বার, এ বি বার কিন্তু আসতেছে, হ্যাঁ এ বি বার কিন্তু আসতেছে। তা দেখো যেহেতু আমার এ বি বার আসতেছে আর এখানে দেখি এ আসতেছে, দেখো আমি যদি একটু কাজটা করি, এ বি বার দেখো এখানে কত এ বি বার, আর এখানে কত যেহেতু গুণ তাহলে এখানে কত এ আসতেছে, এ। এখন দেখো তুমি এখানে তুমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। আমরা তো একটা ই এর সূত্র জানি, কিন্তু ডি মর্গানের সূত্রটা কিন্তু জানি। ডি মর্গানের সূত্রটা কি আছে, ধরো এরকম যদি থাকে তাহলে কত এ বার প্লাস কত বি বার, এরকম আমরা কিন্তু ডি মর্গানের একটা সূত্র জানি। তোমার এতটুকু আসলো যে তোমার এ এবং এ বি বার দুইটা কি গুণ করলা, যে দুইটা ন্যান্ড গেট, তাহলে এটার উপরে আবার কি করতে হবে, একটা বার দিতে হবে। এখন দিলা বার, দেওয়ার পর তোমার দেখো জাস্ট, দেখো আমি জাস্ট এই জিনিসটা আনসারটা লিখে রাখছি, তোমরা একটু দেখে নাও তাড়াতাড়ি করে। দেখো এরকম জিনিসটা আসতো, এই এরকম জিনিসটা আসলো। এখন দেখো এই জিনিসটা যে আসলো, এই জিনিসটা কিভাবে আসলো, এখন ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা। ক্যালকুলেশনটা এটা তোমরা সহজে বুঝতে পারতেছো না। দেখো এখানে তোমার কি আসতেছিল, এ আসতেছিল, দেখো এখানে কি আসতেছিল, এ আসতেছিল, আর এখানে কি আসতেছিল, ধরো যে এ আসতেছিল এই দিক বরাবর তোমার এ, আর এখানে কি আসতেছিল এ বি বার, এ বি বার, হ্যাঁ এ বি বার। আর দুইটা কি আসলে ন্যান্ড গেট যেহেতু, তাহলে প্রথমে গুণের কাজটা করতে হবে। গুণের কাজটা করলে তোমার কত, এই যে গুণের কাজটা করলা এ বি, এই যে বার দিলাম, এ বি বার, এই দিক দিয়ে বরাবর যাচ্ছে তোমার কত এ বি বার, আর এই দিক বরাবর যাচ্ছে এ। দুইটা কি করবা, গুণ করলাম। তাহলে এখানে কি ন্যান্ড গেট যেহেতু প্রথমে গুণের কাজ করলাম, পরে কি করবা নট, যেহেতু ন্যান্ড গেট তাহলে নট করে দিবা, এই যে ডট করে দিলাম। এখন আমরা তো জানি যে আসলে ডি মর্গানের যে সূত্রটা সেটা হচ্ছে তোমার কত, দুইটা জিনিস যদি আসলে গুণ আকারে থাকে এবং সেটাকে এভাবে লেখা যায়, এ বার প্লাস কত বি বার, এভাবে আমরা কিন্তু লিখতে পারি ডি মর্গানের সূত্র অনুযায়ী। ডি মর্গানের সূত্রটা অবশ্যই ভালো করে দেখতে হবে। তো এখন যদি আমি এটা সিম্পলিফাই করি, তাহলে এ বার প্লাস এখানে কত আছে এ বি বার, আগে থেকে ছিল আবার একটা বার হবে, ঠিক আছে। তো সূত্র অনুযায়ী তুমি জাস্ট ফেলার চেষ্টা করো। তাহলে এখানে কত এবার, আর এখানে কত, একটা জিনিস জানবা যে কোন একটা জিনিসের উপর যদি ডাবল বার থাকে তাহলে সেই ডাবল বার কেটে যায়, ঠিক আছে। দেখো এ বির উপর ডাবল বার যেহেতু আছে তাহলে এখানে ডাবল বার কেটে যাবে, তাহলে এ বি থাকবে। তো দেখো আমার কি আছে যে এ বার প্লাস কত এ বি, এ বার প্লাস কত এ বি। দেখো আমার এটা আনসার কোথায় আছে, এ বার প্লাস কত এ বি, এটা কোনটা দেখো, এই যে দেখো 1 নাম্বার যে প্রবলেমটা, এটা কিন্তু আমার আনসার কিন্তু হয়ে গেছে। জাস্ট একটু ভালো করে বুঝার চেষ্টা করো, আস্তে আস্তে বুঝার চেষ্টা করো, তোমরা দেখবা সহজেই করে ফেলতে পারবা। বেসিক জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। ডি মর্গানের সূত্রটা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ডি মর্গানের আরেকটা সূত্র আছে, দেখো এ প্লাস কত বি এরকম বার যদি থাকে, সেটা থেকে লেখা যায় কত এ বার ডট বি বার, এভাবে কিন্তু লেখা যায়। দুইটা সূত্র কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ডি মর্গানের খুব কাজে আসবে। দেখো এখানে লজিক বর্তনীতে আউটপুট কত হবে, আউটপুট কি কত হবে এটা বের করতে বলছে। তো দেখো আমরা এখানে যেহেতু নর গেট আছে, প্রথমে অর গেটের কাজ করো, এ প্লাস কত বি, আর নর গেট যেহেতু আছে জাস্ট নট করে দিলাম। তারপরে দেখো এখানে কি করছে, নট করে দিলাম। তো এখানে কি করছে, আবারই কি করছে, দুইটা জিনিস আসছে, দুইটা জিনিস। অর্থাৎ এখানে দেখো আবারই কি করছে, এই জিনিসটা এটা আউটপুট যেটা আছে নর গেটের আউটপুটটা কিন্তু আবার দুইবার কিন্তু ঢুকছে আরেকটা নর গেটের মধ্যে দিয়ে।
দেখো একটা জিনিস দেখো, তাহলে এখন দেখো যেহেতু তোমার এখানে কি আছে দুইটা ইনপুট, তাহলে এখানে কি হবে দুইবারও ইনপুট হবে, তাহলে এখানে যোগের কাজটা করতে হবে, যেহেতু নর গেট প্রথমে যোগের কাজটা করো, অর্থাৎ এ প্লাস কত বি বার, যেহেতু দুইটা ঢুকতে আছে তাহলে এখানে যোগের কাজটা করলো এ প্লাস কত বি বার, দুইটা করলা না, যেহেতু এখানে নট গেট আছে তাহলে এই জন্য কি করে সম্পূর্ণ টুকুর উপরে কি করতে হবে বার চিহ্ন দিতে হবে, সম্পূর্ণ টুকুর উপরে। আমরা যেহেতু সম্পূর্ণ টুকুর উপরে যদি করি তাহলে আমরা একটা জিনিস জানি যে এ প্লাস কত বি বার সমান ডি মর্গানের সূত্র অনুযায়ী কত এ বার প্লাস কত গুণ কত তোমার কত হবে বি বার, এরকম আমরা কিন্তু সূত্র জানি, গুণ কত হবে বি বার। ওকে, বি বার এই জিনিসটা জানি। তাহলে আমরা যদি এই জিনিসটা করার চেষ্টা করি, এই সম্পূর্ণটুকু হচ্ছে যদি এ ধরি তাহলে কি আসবে দেখো তো, সম্পূর্ণটুকু যদি এ ধরি তাহলে কত এ বার এ এই সম্পূর্ণটুকু এ বার ইনটু কত বি হিসেবে কি আছে এ প্লাস কত বি বার সম্পূর্ণটুকু হবে বার। তো এখন দেখো তোমার এখানে কি আছে, দেখো আমরা তো জানি যে এ ডাবল বার সমান কত হবে এ, অর্থাৎ কোনো কিছুর উপর দুইটা বার থাকলে বারগুলো চলে যায়, তাহলে এখানে দেখো এ প্লাস কত বি, এর উপর দুইটা বার যেতে আছে এ প্লাস কত বি, তাহলে এখানে কত সেম জিনিস এ প্লাস কত বি। তো আমরা তো জানি যে এ গুণন কত এ গুণন কত এ, দুইটা সেম যেটা জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে সেটা সমান কত একটা, যে ওই একটা জিনিস লিখলে হয়, তাহলে কত এ প্লাস কত কত বি। দেখো আমার কিন্তু আনসার হয়ে গেছে, যে ডি নাম্বারটা আমার আনসার হয়ে গেছে। ওকে, দেখো এই যে দেখো এ প্লাস কত বি আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। একদম ইজি, কিন্তু তোমার ডি মর্গানের সূত্রগুলো যদি বুঝতে পারো তাহলে লজিক সার্কিট গুলো একদম ইজি, তোমার পানির মতো হয়ে যাবে।